আজকে ব্লগের শুরুতেই একদম চা নিয়ে হাজির হয়েছি, কেননা আজকে সন্ধ্যার সময় একটা মুড়ি মাখানোর পার্টি আছে, তো সেখানে চা নিয়ে যাব আমি। তো সেজন্যই চায়ের প্রিপেয়ার করছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো এখানে আমি চা ভরে নেওয়ার জন্য ফ্লাক্স রেডি করছিলাম। ফ্লাক্স আসলে এই দেশে ব্যবহার করা হয় না, আমরা দুই একজন মানুষ। তার মধ্যে আবার চা রেগুলার খাইও না, যারা ফেরাব্বু চা খায়, তো ওনাকে আমি চা বানিয়ে সঙ্গে সঙ্গে দিয়ে দিই গরম গরম। ফ্লাক্সে ভরার কোনো দরকারই হয় না। তো আজকে বাহিরে নিয়ে যাব দেখে ফ্লাক্সগুলো বের করলাম, একটু ওয়াশ করে নিলাম, দুইটা ছোট ছোট ফ্লাক্স। তো এই যে চা হয়ে গেছে। এখন আমি ফ্লাক্স ভরে নেব, আর মুড়ি মাখানোর জন্য একটু সালাদ কেটে নিয়ে যাব। আর অন্য আইটেমগুলি অন্য ভাবিরা নিয়ে আসবে, আমি চা নিয়ে যাব আর সালাদ কেটে রেডি করে নিয়ে যাব। পাতিল থেকে সরাসরি ফ্লাক্সে ভরতে একটু ভারী মনে হচ্ছিল, সেজন্য আমি এই টিপ পটটাতে আগে চাটা ভরে নিয়েছি, তারপরে আমি ফ্লাক্সে ভরবো। তো সেজন্য এখন একদম ইজিলি চাটা ট্রান্সফার করা যাবে ফ্লাক্সে। তো প্রথমে আমি ছোট ফ্লাক্সটা নিচ্ছিলাম, তো পরে ভাবলাম যে আগে বড় ফ্লাক্সে নিই, তারপরে লাগলে ছোটটাতে আমি লাগাতে যাব। এই যে চাটা আমার রেডি হয়ে গেছে। এখন সালাদ কাটার জন্য শসা, গাজর, টমেটো, লেবু এগুলো আমি ওয়াশ করে রেখেছি। এখন একটু কেটে কুচি কুচি করে নেব। আর এদিকে দেখে আসি ওদের কি অবস্থা। এরা ভাই বোন দুজনে কালার নিয়ে বসছে, কালার করতেছে। যারা সম্ভবত ওর হোমওয়ার্কের কিছু কাজ করতেছে, আর যারা ডিস্টার্ব করবে দেখে ওকে মনে হয় কালার পেন্সিলগুলো দিয়ে বসাইছে। সবসময় ও হোমওয়ার্ক করার সময় জায়রারও ক্রেভিং উঠে যে সেও পড়ালেখা করবে। পড়ালেখা হোক আর না হোক একটু ডিস্টার্ব করে ভাইকে, এই আর কি। এদিকে আমার সালাদ কাটা রেডি হয়ে গেছে। এই যে এক বক্স সালাদ কেটে নিলাম। এটা এখন এভাবে বক্সের ঢাকনাটা আটকে দিয়ে আমি ব্যাগটা রেডি করে নিব সব কিছু। এই যে রেডি হওয়ার আগে আমি একটু ব্যাগটা রেডি করে নিচ্ছি। আর সন্ধ্যার সময় বাচ্চারা অনেকক্ষণ খেলাধুলা করবে, অবশ্য আগামীকালকে সকালে স্কুল আছে। তো প্রথমে আমি বড় একটা প্লাস্টিক ম্যাট নিয়ে নিলাম, যদি নিচে বিছানো লাগে, যেহেতু সাথে বাচ্চা কাচ্চা থাকবে অন্যান্য। তো আর অন্যান্য সব কিছু গুছিয়ে নিচ্ছি, তারপরে জাস্ট ওদেরকে রেডি করে আমি রেডি হয়ে বের হয়ে যাব। কিছুক্ষণ খেলার পরই সন্ধ্যা নেমে আসছে। তো এই যে বাচ্চারা তো সবাই একসাথে যদি খেলতে আসে, সমবয়সী কয়েকজন, তখন কার মা কোন দিকে সেটার কোনোই খবর নাই, শুধু খেলতেই থাকে। তাদের টায়ার্ড লাগে না। জাইরাকে আমি কাছে কাছে রাখছি, হাতে হাতে বেশিরভাগ। আর জারাফ কোন দিকে গেছে আমি এখন খুঁজেও পাচ্ছি না, কোন সাইডে খেলতেছে। এত বাচ্চা কাচ্চার মধ্যে, ফোলাপানের মধ্যে খুঁজে পাওয়াও মুশকিল। খেলতে খেলতে বাচ্চাদের ভিড়ের মধ্যে চলে যায়। আর এই যে বাচ্চারা অনেকক্ষণ খেলাধুলা করার পরে আমরা খাবারগুলো বের করে নিলাম এক জায়গায় বসে ম্যাটটা বিছিয়ে। আর অন্যান্য নাস্তা, শুকনো নাস্তাগুলো খেয়ে তারপরে সবার শেষে মুড়ি মাখানোটা করতেছি, কারণ মুড়ি মাখানো হয়ে গেলে অন্যান্য কিছু থাকলেও ওইটা আর খাওয়া হবে না, আর মুড়িটা আগে মাখালে নেতিয়ে যাবে।
তো সেজন্য। আর মুড়ি মাখানো বা এই টাইপের খাবারগুলো হচ্ছে একা ভালো লাগে না, সবার সাথে যতটা এনজয় করা যায়। গল্প করতে করতে সব কিছু খাওয়া শেষে আমরা হচ্ছে চাটা সার্ভ করি। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, দেখা হবে, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।